হাই ভিউয়ার্স, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। অনুসন্ধানের কাজ শেষ হলে আমরা আমাদের নিজ নিজ দলের অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল বায়োমের মডেল আকারে উপস্থাপন করব এবং প্রতিটি প্রতিবেদন লেখার নিয়ম মেনে একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দেব। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বায়োম মডেল উপস্থাপন ও প্রতিবেদন তৈরি। তো এটা হচ্ছে বায়োম মডেল, ঠিক আছে। বায়োম সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন। 6 এপ্রিল 2024, শ্রেণী শিক্ষক, ক উচ্চ বিদ্যালয়, ঢাকা। বিষয় বায়োম সম্পর্কিত অনুসন্ধান পরিচালনার পর এর ফলাফল নিয়ে প্রতিবেদন উপস্থাপন। জনাব, আমরা ক দল সামুদ্রিক বায়োম নিয়ে অনুসন্ধান পরিচালনার পর প্রাপ্ত ফলাফল নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি। শিরোনাম: সামুদ্রিক বায়োম সম্পর্কিত প্রতিবেদন। বিশাল সমুদ্র থেকে সুউচ্চ পর্বত পর্যন্ত পুরো পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী তাদের পরিবেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করছে। পৃথিবীর কোনো একটি অঞ্চলে বিশেষ ধরনের জলবায়ু ও মৃত্তিকার বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত স্বতন্ত্র ভৌগোলিক এলাকাকে বায়োম বলা হয়। আমরা ক দলের সদস্যরা সামুদ্রিক বায়োম নিয়ে অনুসন্ধান পরিচালনা করেছিলাম। আমাদের পৃথিবীর স্থলভাগের চেয়ে জলভাগ বেশি, তাই বিশাল মহাসাগর এবং সাগরগুলো নিয়ে গঠিত সামুদ্রিক বায়োম পৃথিবী পৃষ্ঠের শতকরা 70% দখল করে আছে। এটি একটি জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র। এ বায়োম বিভিন্ন ধরনের রহস্যময় সামুদ্রিক জীব যেমন বিচিত্র সব মাছ, তিমি, প্রবাল প্রাচীর এবং হরেক রকমের অন্যান্য জীবসমূহকে ধারণ করেছে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় সামুদ্রিক বায়োমের জীবদের লবণাক্ত পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে হয়। এই বায়োম আঞ্চলিক জলবায়ুর ধরন দিয়ে তেমন একটা প্রভাবিত নয়, বরং বিভিন্ন এলাকার জলবায়ুর ধরনকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে পারে। পৃথিবীর মহাসাগরগুলোর বাইরেও অন্যান্য সাগর উপসাগরও এ বায়োমের অন্তর্ভুক্ত। এর বাইরে স্থলভাগে অবস্থিত লবণাক্ত পানির হ্রদসমূহে সামুদ্রিক বায়োমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন কাম্পিয়ান হ্রদ, জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী মৃত সাগর, ইরানের উর্মিয়া হ্রদ ইত্যাদি। সামুদ্রিক বায়োমকে তাদের অবস্থানের ভিত্তিতে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন মহাসাগরীয় বায়োম, প্রবাল প্রাচীরের বায়োম এবং মোহনার বায়োম। এসব বায়োমের পরিবেশ, বিদ্যমান উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের মধ্যে পার্থক্য ও বৈচিত্র্য রয়েছে। জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমুদ্র বায়োমের উদ্ভিদগুলোকে প্রধানত সি গ্রাস, ক্যাল্প, সারগাসাম, ফাইটোপ্লাঙ্কটন এবং লাল শৈবাল এই 5 শ্রেণীতে ভাগ করা যায়। মজার বিষয় হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ জগৎ অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হলেও এখানে জন্মানো 99% উদ্ভিদের জন্য লবণাক্ত পানি প্রাণঘাতী হিসেবে কাজ করে, আর মাত্র 1% উদ্ভিদ লবণাক্ত পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে টিকে থাকে। সামুদ্রিক বায়োমের অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে স্পঞ্জ, শামুক, ঝিনুক, নানা ধরনের কীট পতঙ্গ, জেলিফিশ। সরীসৃপ প্রজাতির মধ্যে আছে সমুদ্র কচ্ছপ, সমুদ্র সাপ, লোনা পানির কুমির। এছাড়া রয়েছে প্রায় 20,000-এর অধিক প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে নীলতিমি, শিল, সামুদ্রিক ভূধর, মেরু ভাল্লুক, ডলফিন, সি লায়ন ইত্যাদি। জাম্বো অক্টোপাস, ভাম্পায়ার স্কুইডস, অ্যাংলার ফিশ, জম্বি ওয়ার্মস ইত্যাদি সামুদ্রিক বায়োমের কিছু ভয়ানক প্রাণী। প্রায় 350 প্রজাতির বিভিন্ন ধরনের পাখি সমুদ্র বায়োমের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সামুদ্রিক বায়োম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানবজাতির জন্য খাদ্য এবং সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে সমগ্র পৃথিবীর সাগর মহাসাগরের মাত্র 13% তার স্বাভাবিক ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, আর বাকি অংশ মানবসৃষ্ট নানা কারণ যেমন প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ আহরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি সৃষ্টি করেছে জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব। এছাড়া রাসায়নিক দূষণ, শব্দ দূষণ ইত্যাদি সামুদ্রিক বায়োমের ব্যাপক ক্ষতি সাধন করেছে। ইতিমধ্যেই বেশ কিছু মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, যেমন এল বাকুরটুন, আটলান্টিক কড, হেলিবার্ট, স্যালমন, সমুদ্রের ঝিনুক ইত্যাদি। সমুদ্র মানবজাতির অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত। পৃথিবী জুড়ে প্রায় 800 মিলিয়ন মানুষ মাছ ধরে আয় করে। তাই সামুদ্রিক বায়োমের জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন করা জরুরি। প্রতিবেদকের নাম খ। প্রতিবেদন তৈরির তারিখ 6 এপ্রিল 2024।